এটা কিসের বড়া জানেন না তো। বাপের বাড়ি যে থাকবো না কাপড় না লাগবি না এক সপ্তাহ তো থাকবে নাকি? আর বেশি কমে নয়। কি পরে না? আর কয়টা চোট মারলেই পড়বি। এই পড়ছে বাস। ওটি থেকে আবার হ্যাক না যদি ছাড়ে আবার লম্বা হবে। তা কি করবি? নিচ মুখে কাটলে হ্যাক না ছাড়লে গাছটা না নিচু হলে জিঙ্গা করে কেটে দিচ্ছে, ওটি থেকে আবার বেশি করেই বাড়াবি। দেখো বাড়াবি বেশি করে কিন্তু আবার ওই উঁচু হবি লম্বা হবি। যেটি জিঙ্কা করে কাটলে সুবিধে সিঙ্কা করেই কেটে দাও। সর্বনাশ। বিসমিল্লার নামে এটা গাড়লাম। আমি নিজেও যেহেতু মোটা মানুষ, এটা মোটা দেখে গাড়ি থুনু। দেখা যাক সামনে বছর কি হয়। সগলি এটা করে গাঢ়, দেখা যাক কাঠটা ভালো হয়। তো মাশাল্লাহ আজকে গাছ থেকে অনেকগুলা সজনাই পাড়া হলো। প্রচুর সজনা ধরছিল আর কি এই বছর। গত 2 বছর যাবৎ গাছে কোনো প্রকার সজনাই ছিল না, তো এইবারই এতগুলা। তার আনুমানিক কত কেজি হবে মোস্তাফিজ? কেজি 5 প্রায় 5 কেজির মতোই হয়তো হবে। 1 লাখ না তো আর খাওয়া যাবি না, 1 লাখ দিয়েই খাওয়া লাগবি। নিজেদের জন্য কিছু থোয়া লাগবি, ভাই বোনক দেওয়া লাগবে, আত্মীয় স্বজনক দেওয়া লাগবে 2-2 করে। পাড়া প্রতিবেশী আছে, সবাইকে 1-2 করে দেওয়াই লাগবে। আর কয়েকটা নতুন করে আবার গাছও লাগালাম, 2-3টা। তো আমরা এই যে সাজনাগুলো বেঁধে রাখলাম ভাগ ভাগ করে, ভাইকে দিব, বোনকে দিব, এই দুটো ভাই আর আপার, পাড়া প্রতিবেশীকে দিব। এগুলো হাসিনা মাও ভাবি, এটা আমাদের নিজেদের জন্য রাখলাম এই পাশেরটা। আর আজকে ওই যে শ্বশুর বাড়ি যেহেতু যাবাই, আমার শ্বশুর বাড়ি তোমার বাপের বাড়ি, গিফট হিসেবে এই সাজনে নিয়ে যাইও। সব থেকে একটা ভালো গিফট, প্রাকৃতিক গিফট, সবজি। তো আইরিন রান্না করতেছে চুলার পারে। তো একটা বিষয় মনে পড়ে গেল, আসলে মেয়েদের কাজের শেষ নেই। আজকে ওর মানে বাবার বাড়ি যাবে, তারপরেও কাজ শেষ হচ্ছে না। মানে বাবার বাড়ি যাওয়ার আগ মুহূর্তেও কাজ একের পর এক লেগে আছে। তো এখন আবার এই যে পাটায় পিষতিছে। আজকে এটা কি করতিস? মাছ ভর্তা, ছাতের মাছ আর হচ্ছে ওই মিষ্টি কুমড়ার খাল ভর্তা। আচ্ছা, মাছ আর মিষ্টি কুমড়ার খাল ভর্তা, এটা অনেকেরই পছন্দের একটা খাবার, পাটায় পেশা ভর্তা। তা আমরা তো ছোটবেলায় অনেক খেয়েছি, এখন আসলে অনেক দিন পর পর এগুলো খাওয়া হয়, নিয়মিত তো এসব খাবার পাওয়া যায় না। কি বড়া? এটা কিসের বড়া জানেন? না তো। ক্যারকেরির দ্বারা, ওই যে কচুর পাতার মতো দেখতে, চাম ঘাস। তো আমি এটা কোনোদিন খাইনি, আজকে প্রথম ইনশাল্লাহ খামো। তো চুলায় আবার রান্না করতেছো, ওইদিকে কি রান্না বসাইছো? চুলাত হচ্ছে পুঁই শাক দিয়ে, ওই কালকের ট্যাংরা মাছ দিয়ে চটচটি। ও, তো আসর নামাজ তো মানে হচ্ছে আর কি, আজান দিয়ে দিছে, নামাজও চলতেছে মসজিদে। তো যেতে যেতে তাও সন্ধ্যার পরে, তাই না? মাগরিবের পরেই তো, মাগরিবের আগে তো হবেই না। আম্মু হচ্ছে বাড়ির যাওয়ার জন্য কতগুলো কাপড় নিচ্ছ? কতগুলো কাপড় নিচ্ছ গো ব্যাগ গোছানোর জন্য? বাপের বাড়ি যে থাকবো না কাপড় না লাগবি না 1 সপ্তাহ তো থাকবে নাকি? আর বেশি কমে নয়, 1 সপ্তাহ কমে নয়। ভালোই। তো শেষমেশ আজকে শ্বশুর বাড়িতে চলে আসলাম এই যে আইরিনকে রাখার জন্য। তো এখানে আজকে দেখছিনি তো, আমরা তো সজনে নিয়ে আসছি। এইদিকে আইরিন সারাদিন আমাদের ওই জায়গায় রান্নাবাড়ি করলো। তো অবশ্য রোজা ছিল তো এই কারণে ওইখানে খেয়ে আসলো আর কি, নফল রোজাগুলা করতেছে। তো আমার রিজেক্টটা এই যে শ্বশুর বাড়িতে
আপনি শ্বশুর তো আমার রিজেক্টটাই যে শ্বশুর বাড়িতে ছিল, আমি আসলে বাড়িতে খাইনি। তো এখানে এসেও দেখি এই যে সজনের তরকারি, তো এখানকার এটা। তো যাই হোক, আরো তরকারি আছে, তো শ্বশুর বাড়িতে শাক চচ্চড়ি। আজকে যা দিয়ে আমি খাচ্ছি, এই যে সজনের তরকারি, সেই সাথে আজকে গরুর মাংস রান্না করেনি, কিন্তু গরুর পাওয়া রান্না করছে আর কি। আর এইদিকে কুমড়া পাতার চচ্চড়ি, আলু দিয়ে ছোট মাছ দিয়ে। তো বেশ চমৎকার একটা রান্নার আয়োজন। তো এই হলো অবস্থা। তো আইরিন তুমি তো খাইয়ে আসছো তাই না? তো এখন আমি খাওয়া দাওয়া করি। তো এদিকে আপনারাও সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।